আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুনানে ইবনে দাউদে একটা হাদিস রয়েছে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে বিজাতির ধর্ম বা অন্য সাদৃশ্যের ধর্মের সাথে এমন কিছু করলে, এমন কিছু করা যাবে না যেটা মুসলমানদের সাথে সাংঘর্ষিক হয়। অর্থাৎ দৃশ্যমান এমন কিছু আমাদের করা যাবে না যেটা কিনা অন্য ধর্ম অবলম্বনের সাথে মিলে যায়। এমন কিছু করা যাবে না। যদি করা যায় তাহলে সে ব্যক্তিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে সম্পৃক্ততা নয় বা তার দলভুক্ততা নয়। এটা কিন্তু অনেক কঠিন এবং বড় একটা জিনিস। কারণ আমরা মুসলমান, আমাদের চলতে হবে, আমাদের ধারণ করতে হবে এমন কিছু বৈশিষ্ট্য যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমাদেরকে ধারণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস বা যেভাবে তার জীবনটাকে পরিচালনা করেছেন, এর বাহিরে আমাদের কোনো কিছুই করা যাবে না। এর বাহিরে যদি কিছু করা হয় তাহলে তা সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে থাকবে না, তার দলভুক্ত থাকবে না, এর বাহিরে কাতারে চলে যাবে। এখন আমাদের উচিত হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সে অনুসারে চলা। কি সে অনুসারে? যেভাবে তার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং হাদিসগুলো থেকে আমাদেরকে ধারণ করতে হবে বা বুঝতে হবে তিনি কিভাবে চলাফেরা করতেন, কিভাবে ইসলামকে ধারণ করতেন, কিভাবে মানুষের সাথে উঠা বসা করতেন, লেনদেন করতেন, কিভাবে উৎসব পালন করতেন। এর বাহিরে আমাদের কিছুই করা যাবে না। এখন আমরা যদি অন্য ধর্ম অবলম্বনের সাথে মিলে যাই, এমন কিছু করি, যেমন ধরেন আহ, আহ, নতুন বছর পালন করা বা শিরক করা বা আরও কিছু যেগুলো রয়েছে, যেগুলো কার্যকলাপ আমাদের ইসলামের সাথে মিলে না বা মিশে না, এরকম যদি কিছু করা হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি তার যে উম্মতের দলভুক্ত সেটা আপনি থাকবেন না। আর এটা একটা ভয়ঙ্কর একটা বিষয়, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে যদি আপনি না থাকেন বা আমরা না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা কখনোই থাকতে পারবো না। আমাদের কখনোই কোনো সময়ই কল্যাণ হবে না, ইহজগতে কল্যাণ হবে না এবং আখিরাতে কল্যাণ হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে সুপারিশ, সেটা কিন্তু আমাদের থাকতে হবে বা আমাদের লাগবে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে হলে আমাদের কি করতে হবে? বৈসাদৃশিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ দেখিয়েছেন ঠিক সেভাবেই কিন্তু আমাদের পালন করতে হবে। এর এক চুলও বেশি পরিমাণে না এবং এক চুল কম পরিমাণে না। এর জন্য কি করতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, হাদিসের উপরে শিক্ষা গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে তার দৈনন্দিন কাজগুলো করতেন সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা কোনটা হক এবং কোনটা বাতিল এটা আমরা বুঝতে পারবো। কোনটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সেটা কিন্তু আমরা আমলে নিতে পারবো। এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা দলভুক্ত থাকতে পারবো এবং কখনোই আমাদের দল ছেঁড়া থাকবে না। এখন আপনি একটা বিষয় যদি খেয়াল করেন, যদি কোনো একটা পাল, মানে পশুর পাল, যে পালটা দলভুক্ত ছাড়া এককভাবে চলছে, সে কিন্তু ধ্বংস হয়ে গেছে, তাকে কিন্তু শিকারীরা ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তাকে কিন্তু হত্যা করে ফেলেছে বা হারিয়ে গেছে। আর যে পশুগুলো একদম শিকারের সাথে একসাথে যদি থাকতে পেরেছে, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে, সে কিন্তু সফল কাম হয়েছে, তাকে কিন্তু কখনোই শত্রুরা আক্রমণ করে সাকসেসফুল হতে পারেনি। ঠিক তদ্রূপই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হতে হলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে সাদৃশ্য থাকতে হলে, বা আমাদেরকে যদি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ বা সুপারিশ যদি আমরা পেতে চাই বা আমরা যদি আশা করি, তাহলে আমাদের এমন কিছু করা যাবে না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিংবা অন্য ধর্ম অবলম্বনের সাথে সাদৃশ্য। যদি এমনটা হয় তাহলে আমাদেরকে
অভিশাপ ছাড়া আমাদের উপরে করার কিছুই থাকবে না। তাই আমাদের উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পন্থা অবলম্বনের মাধ্যমে, এবং আমাদের উচিত যেন সবসময় মাথায় যেন থাকে যেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এবং অন্য অন্য এবং মুসলিম উম্মার সাথে যেন থাকতে পারি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।